every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, নমস্কার বন্ধুরা, আমরা অজানার খোঁজ থেকে এসেছি। তো এটা আমাদের অ্যাডমিন গ্রুপ। তো আমার ডান দিকে রয়েছে কুণালজিৎ, আমি কুণাল গুহ, সুমন মণ্ডল এবং সাজিদ। তো আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেটা সম্বন্ধে আমাদের কুণালজিৎ বলবে, আমরা যেখানে রয়েছি তার ব্যাপারে। আজকে আমরা এসেছি একটা পূর্বে নতুন জায়গা, মানে বকখালি ঠিক না, মৌসুমী আইল্যান্ড না, তার ঠিক মাঝামাঝি একটা নতুন জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে লালগঞ্জ সি বিচ। লালগঞ্জ সি বিচ একদমই নতুন একটা জায়গা, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। খুব সুন্দর একটা জায়গা, প্যাকেজ। তোমরা যদি কখনো এখানে আসো, এখানে থাকা খাবার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এছাড়াও বাকিগুলো আমাদের সুমন আছে, সুমন বলবো। চলো আমরা ওই সাইডের ভিউটা একটু দেখিয়ে নিই। তোমরা যখন এখানে আসবে, মানে আমরা যখন এসেছি, আমাদের যে জিনিসটা হয়েছে এই সাইডটাতে দেখতে পাচ্ছ শুকনো এরিয়া। এই এরিয়াটা পুরোটা আপনার জলে ভরাট থাকে, মানে যখন জোয়ার থাকে। তো এই জোয়ারের সময় হচ্ছে এখান থেকে আমাদের ম্যানগ্রোভ বোটিং হয়, মানে একটা জঙ্গল সাফারি হয়। এই জঙ্গল সাফারি করে নদীর ওপারে যাওয়া হয়, মানে এইটা পেরিয়ে, এই ম্যানগ্রোভের যে খাড়িটা পেরিয়ে ওপারে যাওয়া হয়। ওপারে একটা সুন্দর মানে হোয়াইট স্যান্ডের বিচ আছে, ওখানে গিয়ে তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে, ওখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, সুন্দর একটা মুহূর্ত তোমাদের মেমোরিজে রাখতে পারবে, ঠিক আছে। তো এরকম একটা মুহূর্ত আমরা আজকে ক্যাপচার করছি। আমাদের অজানা খোঁজের যে গ্রুপ মেম্বার যারা আমাদের সাথে এসছে, আজকে 38 মেম্বার আমাদের সাথে আছে এবং 3টে কিট তার মধ্যে রয়েছে। আর 19টা বাইক নিয়ে আমরা এসেছি। সেই বাইকের লাইন আপ আমাদের ওয়েবসাইটে রাখা রয়েছে। তো সেই বাইকগুলোর সাথে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের আজকের পুরো বাইকের লাইন আপটা আছে। আমাদের যে কটা বাইক আমাদের সঙ্গে আজকে এসছে সব আমরা এক লাইন থেকে রেখেছি। তো এই বাইকগুলো কিরকম কিরকম বাইক আমাদের সাথে এসছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে আমাদের কুণালদা এবং কুণালজি। তো প্রথমেই আমি যে গাড়িটার সাথে তোমাদের পরিচয় করাতে চাই, এটা কুণালজিতেরই গাড়ি। এই গাড়িটা হচ্ছে হন্ডা সিবি 200, সুন্দর সাজানো, টপ বক্স লাগানো, সমস্ত কিছু একদম ফুল সেট আপ গাড়ি। ঠিক এর পরের গাড়িটাই কুণালজিৎ তোমাদের বলে দিচ্ছে। এই বাইকটা হচ্ছে আপনার ইয়ামার এমটি 15। এই বাইকটা এসছে বারাসাত থেকে, ঠিক আছে। খুব সুন্দর একটা গ্ল্যামার, একদম পুরো মাইলেজ প্যাকেজ গাড়ি, ফ্যামিলি গাড়ি যাকে বলে থাকি আমরা। সেই গ্ল্যামারও আজকে আমাদের সঙ্গে আছে। এছাড়াও রয়েছে একদম কারেন্ট মডেলের পালসার NS 160, তোমরা ভালো করে জানো, ঠিক আছে। এছাড়াও ওয়ান সেকেন্ড আমাদের ডেলি কমিউটার বাইক হন্ডা SP 125। এছাড়াও রয়েছে আমাদের কাছে রোড কিং পালসার 220, খুব ভালো পারফরমেন্সের একটা গাড়ি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ইয়ামা থেকে ইয়ামা FZ একটা রয়েছে আমাদের সামনে। এছাড়াও রয়েছে আরো একটা SP 125, খুবই মাইলেজের গাড়ি একটা। দাঁড়াও একটু পজ করে। ডেইলি কমিউটার বাইক SP 125, সেটাকে নিয়েও রাইডে আসা যায়, ঠিক আছে। তার এক্সাম্পল হচ্ছে দেখে নাও তোমরা। স্কুটি আছে একটা খুব সুন্দর নতুন হিরোর। এছাড়া হচ্ছে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড, দেখতে পাচ্ছি রাখা আছে। ওয়ান সেকেন্ড পালসার 220 রোড কিং, ওয়ান অফ মাই ফেভারিট বাইক। তারপরে এগেইন SP 125, এগেইন পালসার 220, খুব সুন্দর একদম পুরো রেডি আছে। তারপরে পিছনে আসো, আরো কিছু বাইক আমরা দেখে নেবো। এখানে একটা গাড়ি আছে হন্ডার, বেশ পুরোনো আমলের একটা গাড়ি, ভালো পারফরমেন্সের গাড়ি একটা, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কুণালদার বাইক, ঠিক আছে, একদম রাজা গাড়ি একদম, তোমরা ভালো করে একদম বাজাজ অ্যাভেঞ্জার, মানে একদম সব থেকে ক্রুজিং বাইক। এগেইন SP 125 হন্ডা থেকে। তাছাড়াও রয়েছে আমাদের কাছে একটা হন্ডার এক্সব্লেড, তাই তো, হচ্ছে হন্ডা এক্সব্লেড, খুব ভালো একটা গাড়ি। দেখো কিং রয়্যাল এনফিল্ডের হিমালয়ান কারেন্ট ভার্সনটা। আর এছাড়াও রয়েছে আমাদের পিছনে একটা ব্ল্যাক কালারের বুলেট। তো এই ছিল আজকে আমাদের বাইকের লাইন আপ, আর এইগুলো ছিল আমাদের বাইক, ঠিক আছে, যাতে করে আমরা আজকে এই জায়গাটায় এসেছি। থ্যাংক ইউ।
তবে বলবো কুনালজিৎ, যেমন আমাদের সাথে হিমালয়ান আছে, হ্যাঁ। তেমনই আমাদের সাথে কিন্তু শাইন SP 125ও রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর সব দিয়ে বড় কথা গ্ল্যামারও এসছে। গ্ল্যামারও এসছে। তো আমাদের কাছে সিসিটা কোনো ম্যাটার নয়, না, না, মানে একদমই যার না। মনের জোর আছে, যে হ্যাঁ। ঘুরতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারে। একদমই তাই, কুনালদা ঠিকই বলেছে। তোমরা নিজের চোখে দেখতে পারলে যে কোথায় SP 125 আর কোথায় হিমালয়ান। তো সবাই এসছে এই জায়গাটায়, ঠিক আছে। আর অজানা গ্রুপ আমাদের এই জন্যই তৈরি, যে কেউ আসো, রাইডটা জয়েন করো, ফুললি এনজয় করো, এখানে কোনো বাধা নিষেধ নেই। আর সিসিটা কখনোই ম্যাটার করে না রাইডের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য, রাইট।